আরে কুশল যে, তারপর কি মনে করে? রত্নাবান ফেল করে আপনাকে তো যোগ দিয়ে গেল। তার মানে? মানে আপনার চাকরিটা গেল তো। ও তাই বলো, চাকরি আমি অনেক আগে ছেড়ে দিয়েছি। চাকরি তো আমার জ্ঞান না ধরে গিয়েছিল। ও তা আপনারা কি বাড়ি বদল করছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই নন্দালয়ে যাচ্ছি। কুশল বড় বেশি আশ্চর্য হয়ে গেছে। বেচারাকে একটু বুঝিয়ে দেন বলা। মা দাদুর অনেক সম্পত্তি পেয়েছে, মার নামে একটা নতুন বাড়ি কিনে দিচ্ছে। সি হ্যাপি নি? আমরা সেইখানে উঠে যাচ্ছি। সরি, তোমাকে চা দিতে ভুলে গেছি। কুশল, তুমি চা খাবে? আগে না, থাক। কুশল বোধহয় তোকে কিছু বলতে চাই। বড় ভয় হচ্ছে না বলে, মনে হচ্ছে তুমি অনেক দূরে চলে যাচ্ছ। কিসের ভয়? না কিছু না, তবে রত্নাবান ফেল হয়ে আমাকে ওরা ফিটু করে দিয়েছে। শুধু সাহস পাই তোমার মুখের দিকে তাকিয়ে। তোমার চাকরির কোনো খবর এলো? না, এখনো কোনো খবর পাইনি, তবে আসবে নিশ্চয়ই। আশা করি একেবারে সুখবরটা নিয়ে আসবে। কেমন? আমিও সেই আশাই করছি। আচ্ছা চলি। পোস্টকার্ড যে তোমার নামে লিখছে যে হর ভবন সার্ভে অফিসের সুপারিনটেন্ডেন্টের পোস্টে ওরা অন্য লোক নিয়োগ করেছে, কাজে তোমার সেই চাকরিটা হলো না। তবে সোসাইটি আরো লিখেছে যে অন্য একটা পোস্টে তোমাকে ওরা নিতে পারে, কিন্তু তার মাইনে অত্যন্ত অল্প। তো তুমি চিন্তা করে দেখো, যদি নেওয়ার উপযুক্ত মনে করো তাহলে লিখে ওদের জানিয়ে দিও। বাবা আজ কেমন আছেন শরৎদি? সেই রকমই আছেন। শান্তিদি, কি উপায় হবে এবার? প্রাণ বাঁচবে কি করে? উপায় একটা কিছু হবে, কিন্তু সেই কষ্ট কি তুমি সহ্য করতে পারবে? খুব পারবো। তাহলে তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেবো। সুখবর এসেছে তাহলে? না, না, চাকরিটা পাইনি না বলা। তোমার খুব দুঃখ হচ্ছে না? দুঃখ হচ্ছে না, লজ্জা হচ্ছে। একথা সবাইকে বলবো কেমন করে? তোমার খবরের উপর বড় আশা করেছিলাম কুশল, আঘাত পেয়েছি ঠিক সেই রকম। না বলা, একটা কথা আমার রাখতে বলো, আমার অপেক্ষা তুমি থাকবে। অমন করে কিছু বলো না কুশল। না না বলা, এসব খবর বিশ্বাস করো না। আমি ব্যর্থ হয়ে যাইনি, আমাকে আর কিছুদিন সময় দাও। না বলা, পিয়ালতলায় যে স্বপ্নের প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলে তার মেয়াদ আজকে শেষ করে দিও না লক্ষ্মী। তুমি বিশ্বাস করো, আমি যোগ্য হয়ে তোমার হাত ধরবো। না বলা, না বলা। কি মা, গোসাই পাড়া কুশল এসছে না? হ্যাঁ, ওকে যেতে বলে দে। এরকম ভুল করে নিজের সর্বনাশ করিসনি। ভুল? ভুল তুমি কিসে দেখলে না? এর চেয়ে ভয়ঙ্কর ভুল আর অলক্ষণে কি হতে পারে? অলক্ষণে? অলক্ষণে না, তোর সব শখ আর রুচিকে ডুবতে বসেছে। ডুবতে বসে তুমি কি দেখলে না? সবই দেখছি, দেখার আর বাকি আছে কি? ওইরকম একটা বেহদ্দ হা ঘরের ছেলের সঙ্গে কথা বলতে তো লজ্জা করে না? নাস্তি।
তেমন খুব বড় নয় রাজা, বুঝেছিস? এই ছেলে মেয়ে নিয়ে সব শুধু 4টি, বুঝেছিস? তার মধ্যে 2টি ছেলে তো বড় হয়ে উঠেছে, নতুন মাকে তারা সাহায্য করতে পারবে। আর ছোট 2টি, বিশেষ করে এই সবচেয়ে ছোট ওই জহুটা, সে তো নতুন মাকে পেলে আনন্দে একেবারে নেচে উঠবে। সোনার সংসার, সোনার সংসার। আমাকে বেশি কিছু বলতে হবে না শ্রীধর বাবু। ঠিক জানেন, সারাদিন দোকানে হাড় ভাঙা খাটনির পর যখন বাড়ি ফিরি, তখন মনের যে কি অবস্থা হয় সে কথা আপনি বুঝতে পারছেন। হওয়াই তো স্বাভাবিক। হ্যাঁ দেখুন, মানে ধরুন একটু সেবা, একটু ভালো মন্দ কথা, এই বেশি কিছু নয়। তা, আমার মনে হয় আপনার মেয়ে কি, আমাকে বেশি আপনাকে বলতে হবে না। না না বলতে হবে বলছি, ধরুন এটা শুধু আপনাকে সাহায্য করার জন্য। ধরুন প্রভুর মা বিগতা হয়েছেন, তা সে তো কম দিন হলো না। এর মধ্যে কত সম্বন্ধ এলো, কত সম্বন্ধ গেল, কিন্তু একদম গা করিনি, বুঝলেন না? শুধু আপনাকে সাহায্য করার জন্য এই ব্যাপারটা। আচ্ছা তাহলে আসি। আর একটা কথা, আমি তাহলে একদিন এসে দিনক্ষণ সমস্ত পাকাপাকি সব ভার আপনার উপরই রইল, আমাকে বেশি কিছু আপনাকে বলতে হবে না। আচ্ছা আচ্ছা, নমস্কার। বাড়িওয়ালা শ্রীধর বাবুর উপর কার ভার ছেড়ে দিলে বাবা? তোমার ভার। ভুল করো না বাবা, আমার ভার কারোর উপর ছেড়ে দেবার চেষ্টা করো না। কিন্তু তোমার ভারও আর আমি বইতে পারবো না। আমি অনেক করেছি, আর করবো না। তুমি আমার 4,500 টাকা রক্ত খেয়েছো, তোমাকে মেয়ে তোমারই বিয়ের জন্য। অমন করে বলো না বাবা। 100 ভার করবো। উপায় নেই মা, উপায় নেই, নইলে চলবে কি করে বল? কার কথা বলছো? আমি যে শ্রীধরের কাছ থেকে টাকা ধার নিয়েছি, শ্রীধর বাবুর টাকা তুমি ফেরত দিয়ে দাও। তারপর চলবে কি করে? আমি চালাবো। কি করে? জানি না, জিজ্ঞাসা করুন, আমি বলতে পারবো না। আরে স্বরূপা, কদিন ধরে তুই আমায় নিয়ে ব্যস্ত আছিস। কুশলদের কোনো খবর নাকি? বিজয় দা তো রত্না ব্যাংকে অনেক টাকা। কি হলো খবর জানিস? মিত্রাবাসী কিছু বলেছি বুঝি? মিত্রাবাসী আমায় কখনো কিছু বলেনি। কুশলের সঙ্গে ঝগড়া হয়েছে? আমি কারোর সঙ্গে ঝগড়া করি না। তবে মিত্রামাসি নিশ্চয়ই কুশলের সঙ্গে তোর বিয়ের কথা বলেছে, তাই তোর এই বিয়েতে এত আপত্তি না রে? কুশলের বিয়ে ঠিক হয়ে গেছে বাবা, আমার চেয়ে অনেক সুন্দরী, অনেক বড় বিয়ের সঙ্গে। ও, আমি গরিব বলে, তোকে লেখাপড়া শেখাতে পারিনি বলে কুশল এই বিয়েতে আপত্তি করলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।